বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 1 আগস্ট 2026। আমি আবারও কিছু কথা, রাজনীতির ওপরে কিছু কথা বলতে চাই। তো প্রথমে আমি আজকে যেটা বলবো সেটা হলো যে বেশ কয়েকদিন হলো ওই যে এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারি এই একে নিয়ে মানে বেশ একটা সারা দেশে একটা টপ অফ দ্য টক মানে আলোচনা সমালোচনা শোনা যাইতেছে আর কি, এনসিপি বিএনপি। তো আমি যখন আমি কথা বলি তখন বলি যখন যে দেশের যখন একটু পরিস্থিতি বিএনপি একটু ভালোর দিকে নিয়ে যায়, আমাদের জনাব তারেক রহমান যখন একটা ভালোর দিকে নিয়ে যায়, বা আসলে হয় না যে এই যে দেশটা যে 55 বছর হলো স্বাধীন হয়েছে, যখনই দেশটা একটা ভালোর দিকে যেতে চায় তখন কি হয়, একটা করে মনে হয় যেন পেছন থেকে টেনে ধরে আর কি। একটা গল্প আছে না, যে যে কেউ উপরে উঠতে চাইলে পেছন থেকে টেনে ধরে, তা আমাদের অবস্থাটা হয়েছে ওই রকম। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, এই ছেলেটা এদের একটা অবদান একসময় ছিল, সেটা হচ্ছে যে ওই যে যে জুলাই অভ্যুত্থানে যে তাদের যে একটা ভূমিকা ছিল, তো এটা এতে এতে তো অবশ্যই ছিল। এটা এই জন্য তাদের অভিনন্দন জানাতেই হবে। এবং শুধু তারা না, যারা যারা ছিল সবাইকেই অভিনন্দন জানাই। কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি বা এরকম যারা আছে, সাজ্জিদ আলম বা এরকম যারা, হাসনাত আবদুল্লাহ, এদের যে নামগুলি ভাইরাল বেশি হয়েছে, তো এদের যে সম্মানটা, এই সম্মানটা ওরা নিজেরাই নিজেদের ক্ষতি করে। একটা রাজনীতিবিদ, তারা একটা দল রেজিস্ট্রেশন করছে, তারা একটা দলের নেতৃত্ব দিচ্ছে, তাদের কথাবার্তাগুলি তো মানে রাজনৈতিক হতে হবে, রাজনৈতিকভাবে তাদের কথাবার্তাগুলি বলতে হবে। এবং তাদের রাজনীতি না করলেও একটা মানুষের কথাবার্তা তো একটা শালীনতা বোধ থাকতে হবে। সেই নাসিরুদ্দিন পাটোয়ারি যে আমাদের যে জনাব তারেক রহমান, যিনি দেশটাকে এতগুলি প্রেসিডেন্ট গেল, এতগুলি প্রধানমন্ত্রী গেল, এত কিছু হলো, তো আমাদের জনাব তারেক রহমান যে দেশটাকে একটা সুন্দরভাবে যে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো সেখানে তো নাসিরুদ্দিন পাটোয়ারিদের তো জনাব তারেক রহমানের স্যারকে প্রশংসা করা উচিত। তা না করে কি করতেছে আমরা দেখি যে মাঝে মাঝে যে সামাজিক এতে দেখি, মাধ্যমগুলিতে দেখি যে যেভাবে মানে মানে তার কথাবার্তা যে এতই মানে বিশ্রী, নোংরা ভাষায় কথাবার্তা বলে, আমার তো মাঝে মধ্যে মনে হয় যে সে পড়ালেখা জানে কি না আমি জানি না, এবং তার মধ্যে কোনো মানে একটা মনুষ্যত্ববোধ, এই এই 26 সালে কোনো মানুষ এভাবে কথাবার্তা বলে আমার জানা নাই। বাংলাদেশের মানুষের ভাষা খুব একটা ভালো না, তারপরেও এই ছেলেটার ভাষা আরও বিশ্রী। সে কাকে কি বলতেছে এই জ্ঞানটা তার মধ্যে নাই। একটা প্রধানমন্ত্রীকে কীভাবে কথা বলতে হবে, একটা তার অন্য একটা লোককে কীভাবে কথা বলতে হবে, তার একটা বন্ধুকে কীভাবে কথা বলতে হবে, এটা সে জানে না। কথায় জয় কথায় ক্ষয়, তো আসলে কথাটা ঠিকই। তো এখন যে আমি এনসিপি সহকারে টোটালি বাংলাদেশের যে আমাদের যে ক্ষমতায় যেনারা আছেন, জনাব তারেক রহমান সহ যে আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং
সবাইকেই বলি যে যে এখন যে বিষয়টা দাঁড়াইছে যে এরকমও শোনা যাচ্ছে যে বিএনপি আর হচ্ছে এনসিপি দ্বন্দ্বে লিপ্ত। তো এটা কারা বলে? এটা বেশি বলে আওয়ামী লীগের যারা 2-4 জন এখনও বলতেছে, মিডিয়াতে আমি শুনতেছি যে বিএনপি এবং হচ্ছে এনসিপি দ্বন্দ্ব। তো বিএনপি এনসিপির সাথে দ্বন্দ্ব করার তো দরকার নাই। ইনশাল্লাহ বিএনপির এনসিপির মতো দলের সাথে দ্বন্দ্ব করার প্রয়োজন নাই। তাদের সম্মান তারাই নষ্ট করতেছে। এখানে আমাদের কি বলবো, রাজনীতিটা যদি না জানে তা আমাদের তো কিছু বলার নাই। তাই আমি এখন ভিডিওটা এই জন্য করতেছি যে আমি আমার দলের বা বাংলাদেশের একটা নাগরিক হয়ে যে বাংলাদেশের একটু ক্ষতি হোক, গণতন্ত্রের ক্ষতি হোক বা অন্য ক্ষতি হোক, এটা আমি চাই না। আমি এই জন্যই ভিডিওটা করতেছি যে অনেকেই বিএনপির ভিতর থেকে অনেকেই এটা নিয়ে বেশ অনেক স্ট্যাটাস দিচ্ছে বা অনেক পোস্ট দিচ্ছে। এগুলি আমি আমি এটা গণতন্ত্রের আমি মানুষ হয়, আমি এগুলি লাইক করি না। তবে হ্যাঁ, যদি কোনো লোক সে আমিও যদি হই, আমি যদি বেশি বাজে কথা বলি, রং কথা, রাজনীতির মধ্যে শিষ্টাচার থাকতে হবে, কথার মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে। সেখানে তার সরকারের তরফ থেকে যে নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদবের মতো যে আমাদের প্রধানমন্ত্রীকে যে কথাবার্তাগুলো বলেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হতে পারে। তার আইনগত তো দিকগুলি আছে, এগুলি করা যেতে পারে। তার আগে তাদেরকে বুঝাইতে হবে, না শুনলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে আর কি। এটার কারণটা কি যে আমি বলি যে কিছুদিন আগে আমরা শুনতেছিলাম না যে হচ্ছে যে ডিসেম্বরে স্বৈরাচার হাসিনা এদেশে আসবে। তো সে যে আসবে বলছে, সে তো আসতে পারবে না আমরা জানি, কিন্তু তারপরেও তারা একটা জিনিসটাকে একটা ট্রায়ালের ওপর রাখছে এটাকে, যে সে আসার জন্যে যা যা করণীয় সেই কাজগুলি, সেই পথগুলি খোলাসা করার জন্য কিছু কিছু কাজ তো ইতিমধ্যে তাদের যে তাদের যে মেধা বুদ্ধি বা তাদের যে কৌশল, এটা দিয়ে তারা এটা করছে। তার মধ্যে একটা কৌশল হচ্ছে যে বিএনপির সঙ্গে আমাদের বিরোধী দল কারা? আমাদের বিরোধী দল তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগ কোনো দল না, এবং তাদের কোনো এই দেশে কোনো এখন আপাতত কোনো দলের নাই। তো ঘটনা হচ্ছে যে তাদের কোনো রেজিস্ট্রেশন নাই, কিছু নাই, তারা আমাদের কোনো বিরোধী দলও না, কোনো দলই না তারা। তো এই দেশে আমাদের বিরোধী দল হচ্ছে জামাতে ইসলাম আর এই যে এনসিপি, এবং আরও একটু যে বাম সংগঠন দিয়ে একটা আছে তারা। এখন যে জুলাই, যে এই যে জুলাই একটা যে মাস মানে যা চলে গেল, জুলাই আগস্ট, এটাই তো 24শে যে আমরা বলি যে 24শে 5ই আগস্ট যে অভ্যুত্থানটা, এটা একটা সময়। এই সময়ে আওয়ামী লীগ চাইবে, বা যারা ওই জুলাই পছন্দ করতো না, তারা কিন্তু চাইবে যে বিএনপি এবং এনসিপি এদের মধ্যে গ্যাঞ্জাম বাধা দেওয়া। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ওই যেটা বললাম যে আমি একটা জায়গা যাব, সেখানে যেতে হলে আমার কিছু কৌশল খাটাইতে হবে। দেখা যাচ্ছে ওই জায়গাটা দুর্গম, কৌশল খাটা আমাকে ওখানে পৌঁছতে হবে, বা আমি এটাকে ওভারটেক করে জিনিসটাকে আমি করব। বা দুটা বন্ধু, তাদের জন্য আমি যেতে পারতেছি না, তাহলে কী করতে হবে? দুই বন্ধুর মধ্যে গ্যাঞ্জাম বাধা দিয়ে তারপর ওরা দুজনেই মারা যাবে, তখন আমি ওই জায়গাতে যেতে পারবো আর কি, জায়গাটা আমার ক্লিয়ার হবে আর কি। তো এই যে এনসিপি এবং বিএনপির যে, হ্যাঁ, বিএনপি আগবাড়ায় এই গণ্ডগোলগুলো করতে যায়নি, কিন্তু এনসিপি জানি না এই ব্রেন বা বুদ্ধি করতে পেলো, সে হরহামেশা বিএনপির নেতৃবৃন্দকে গালাগালি করে, কখনো মির্জা আব্বাস, কখনো সালাউদ্দিন যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী, বা কখনো আমাদের জনাব
তারেক রহমান তো একেবারে একটা নমনীয় মানুষ। উনি কাউকে একটা উচ্চস্বরে কথা পর্যন্ত বলেন না, গালি তো পরের কথা, তাকে এত গালাগালির কী করার হলো? আর এই যে 4টা মাস যে সে শাসন করলো দেশটাকে, 4-5টা মাসে, তো এর মধ্যেই বা উনি কি খারাপ জিনিসটা করছে এই দেশের জন্য? মানে বিগত সরকারগুলো কি করছে, আর উনি ওর বিগত সরকারগুলো যে দেশটাকে শেষ করে দিয়ে গেছে, কিন্তু তারেক রহমান তো সেটা করে নাই। তো সেই যে মানুষটা নিজের বেতনের টাকাগুলি হচ্ছে বাংলাদেশ জনগণকে দিয়ে দেয়, তো তাহলে এই মানুষটার জন্য মানুষটাকে কেন এভাবে গালাগালি করে এই পাটোয়ারি? আর যার ফলে কি হলো, ওই তাদের যে এনসিপির যে দলটা খুলছে, ওর দলেরই ক্ষতি হলো। মানুষ তো সিসি করতেছে ওদের দলের এখন নাম শুনলে। অথচ এই জুলাই অভ্যুত্থানের সময় যে তাদের হচ্ছে সবাই তাদেরকে ফুল দেওয়ার কথা ছিল, তাদেরকে মানে ভালোবাসা পাঠানোর কথা ছিল, তাই না? কিন্তু তারা যে ভালোবাসা নিতে জানে না, এখানে বিএনপির কী করার আছে? অথচ বিএনপি তাদেরকে নিয়েই পথটা চলতে চায়। বিএনপি এখনও তাদেরকে নিয়ে, জামাতকে নিয়ে, সবাইকে নিয়ে, যে আমাদের যে বিরোধী দলগুলি যারা আছে, বিভিন্ন মত পথের যে দলগুলি আছে, তাদেরকে নিয়ে এই দেশটাকে গড়তে চায়। তো আমি এখন জনাব তারেক রহমানকে স্যারকে বলবো যে এই যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা এদেশে একটা ডিক্লেয়ার দিচ্ছে না, ডিসেম্বরে আসবে, এটা কয়েকদিন খুব হইচই চললো। তো এই রাস্তাটা, দুর্গম রাস্তাটাকে ইজি করার জন্য বিএনপির সঙ্গে খালি এনসিপি না পারলে আরও কারোর সাথে গ্যাঞ্জাম, যেহেতু সরকারে আছে বিএনপি, গ্যাঞ্জাম বাধা দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই এই নাটকটা তৈরি করার জন্য আমার দেশের লোক কিছু আছে, এরাও দায়ী। আর আমেরিকার লোকজন তো এখানে আসে আর কি, ভাবেন না যে আমেরিকার লোকগুলো চুপচাপ আছে, ওরা এর মধ্যে পুরাপুরি জড়িত। এই এনসিপির সাথে যত গণ্ডগোল হবে বিএনপির, তত ওরা আনন্দ পাচ্ছে ভিতরে ভিতরে। এটা জনাব তারেক রহমানকে আমি এটা বলছি, এটা এটা আপনি আরও ভালো তদন্ত করে দেখতে পারেন, এবং বিএনপির প্রত্যেকটা নেতাকেই বলছি তদন্ত করে দেখতে পারেন। আর রাজনীতির যদি মেধা তাদের থাকতো এনসিপি, তাহলে তারা এভাবে কথাবার্তা বলতো না। তো এখন একটা কথা আছে না, যে কুকুর যদি মানে পায়ে কামড়ায়, তো আমি তো কুকুরকে কামড়াতে যেতে পারি না, এটা তো আমরা জানি। তো আমি আবারও বলি যে বিএনপি নেতৃবৃন্দ এবং যারা রাষ্ট্রপ্রধান আছেন আমাদের জনাব তারেক রহমান, যে আমাদের তো যখনই বিএনপি ক্ষমতা আসে তখন তো অনেক শত্রু পিছিয়ে লেগে যায়। আপনি যখন দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, তখন ওরা আর কিছু কোনো দিকে পারলো না পারলো নির্বাচনে, না পারলো অন্যদিকে, না পারলো দেশ গড়ার দিকে কোনো, বা বিরোধী দলের থেকে যে একটা হেল্প করা সরকারকে, সেটাও পারতেছে না। এখন কি করতেছে, এখন ওর অন্যগুলি তো পারে না, ওর মুখের ভাষা খারাপ, ও সারাক্ষণ গালাগালি করে যাচ্ছে, অথবা ওর মেন্টালি কোনো প্রবলেম আছে। তাছাড়া এভাবে সে কথাবার্তা বলার কথা না। যার ফলে ছেলেপেলে এখন কি করবে, বিএনপি ছেলেপেলে তারাও তো যে ধৈর্য নিয়ে ও যে এতগুলি মানে বাজে বাজে কথা বলে, যে ধৈর্য নিয়ে এতদিন ছিল, তারপরে যে এখন যে মাঠটা দেয়, এগুলি কারণে মাঠটা দেয়। তো ওর বোঝা উচিত এগুলি। তারপর আমি বলবো, আমি জনাব তারেক রহমান, আপনি রাষ্ট্র নায়ক, এবং হচ্ছে আপনার বাবা মা দুজনেই রাষ্ট্রপ্রধান ছিলেন, আপনার একটা সম্মান আছে, বিএনপির নিজেরও একটা সম্মান আছে, যেহেতু বিএনপি একটা বৃহৎ দল। তো আমি এই জন্য বলবো যে শেখ হাসিনা এদেশে ঢোকার জন্য যে বিভিন্ন রকমের অপশনগুলি খুঁজতেছে, সে আওয়ামী লীগ তো আছেই, এর সাথে আরও অন্য দেশ আছে এর মধ্যে। তো তার মধ্যে একটা অংশ হচ্ছে এই যেটা বললাম, বিএনপির সাথে যাত্রার সাথে একটা গ্যাঞ্জাম বাধা দিয়ে একটা মানে তারেক রহমানকে একটা বিতর্কের মধ্যে ফেলে দেওয়া, বিএনপিকে একটা বিতর্কের মধ্যে ফেলে দেওয়া, তারপরে যদি কোনো ফাঁক পায় এর মধ্যে ঢুকে যাওয়ার একটা অপশন তৈরি করতেছে আর কি। তো বিএনপির আমি বলবো যে তারেক রহমান স্যার এবং যারা বিএনপির যারা মেধাবী যারা নেতৃবৃন্দ আছেন, আমি আমাদের রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাইকেও বলবো, এবং যারা আছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন বা স্থায়ী কমিটি যারা, সবাইকেই বলবো
যে এই শেখ হাসিনা এই দেশে এসে আবার সেই রাজত্ব কায়েম করবে, এই দেশটাকে আবার নষ্ট করবে, আবার হচ্ছে এই করবে, এই যে তার পলিটিক্সটা, এই পলিটিক্সটা হওয়ার সুযোগ দেওয়া যাবে না। যদি আমরা বাংলাদেশটাকে ভালোবাসি, এই বাংলাদেশটাকে যদি উন্নত করতে চাই, তা আমি তো এর আগের ভিডিওতে বলছি আমার তারেক রহমানকে দরকার। আমার জনাব তারেক রহমানের মাধ্যম দিয়ে উনি সুন্দরভাবে, ওনাকে একটু সময় দেন আপনারা। আমি এনসিপিকে বলি, জামাতকে বলি, বা এই দেশের 18-20 কোটি লোককে বলি যে ওনাকে একটু সময় দেওয়া হোক, একটু সময় দেওয়া হোক। ওনাকে দেশ গড়ার জন্য 10টা 15টা 20টা বছর সময় দেন, দেখেন যে বাংলাদেশের উন্নতি হবেই হবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি চ্যালেঞ্জ করে আজকে বলতেছি, কারণ আমি ছাত্র রাজনীতি করছি, ছাত্র দল করছি, আমি 90-এর অভ্যুত্থান করছি। তোমরা 24শে জুলাই আন্দোলন করছো, আমি তো 90-এর আন্দোলন করছি। আমি জানি তো আন্দোলন কী করে করতে হয় এবং কি কার কী ভূমিকা থাকে সেটা আমি জানি। তো আমি বলতেছি যে এখানে শেখ হাসিনা ঢোকার জন্য বিভিন্ন রকমের যে মানে স্ট্র্যাটেজিকটা খুঁজতেছে, তা কৌশলগুলি খুঁজতেছে, এর ভিতরে এইটা একটা কারণ, আরও বিভিন্ন কারণ থাকতে পারে। আর জামাতের ভিতরে যে তাদের যে যেটা আজকে খবরে দেখলাম যে অন্তর্দ্বন্দ্ব কিছু কিছু, এটাও তাদের কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আমি জানি না। আমি এটুকু বলবো যে দেশের স্বার্থে, যেহেতু আমাদের পাশে একটা বৃহৎ দেশ আছে, কিন্তু তাদের দেশেই আজকে শান্তি নেই, তাদের দেশে তাদের সরকারও টলমল অবস্থা, অথচ ওই অবস্থায় আমাদের দেশকে কিন্তু তারা ডিস্টার্ব করেই যাচ্ছে, এখনও ডিস্টার্ব করে। ওইখানে আমাদের মুসলমান ভাইদের মারা হয়, আমাদের এখানে চিকিৎসা করতে গেলে এখনও মারা হয়, এখনও হচ্ছে অপমান করা হয়। তো এই একটা দেশ আমাদেরকে জ্বালাবে। আর এই যে বুদ্ধিটা বিএনপির সাথে এনসিপির গণ্ডগোলটা হচ্ছে, এই বুদ্ধিটা কই থেকে আসলো? আওয়ামী লীগ আর ভারত থেকে আসতে পারে। তো ঘটনা হচ্ছে যে এরকম ঘটনাগুলোই ঘটে আর কি। তো এই জন্যে যারা বড় দল, এখন তো আমার দেশে আমার বিএনপি বড় দল, তো বিএনপিকে একটু ধৈর্য ধরতে হবে। আমি এর আগে ভিডিওগুলো বলছি যে অন্তত এনসিপি এবং হচ্ছে এই যে জামাত, এদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য ওরা যদি 2টা কথা বলে, ওরা যদি 5টা কথা বলে, বিএনপি একটা কথা বলুক, অসুবিধা নেই। আর যদি বিএনপির যদি বেশি ক্ষতি করে বা এরকম কিছু করে, সেক্ষেত্রে আইনের আশ্রয় তাদেরকে জেলে দিতে পারেন বা অন্য কিছু করতে পারেন। এভাবে গণ্ডগোল ফ্যাসাদ করার দরকার নাই। এই মুহূর্তে প্রতিটা ধাপে ধাপে সামনের দিকে এগোতে হবে সরকারকে। জিনিসগুলি ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যদি না বোঝে, তার দলের আরও তত ছেলেপেলে আছে, তাদেরকে বুঝাইতে হবে যে এই জিনিসগুলা আমাদের বই শত্রুরা আমাদের পিছনে লেগে আছে, তাদের থেকে আমাদের বাঁচতে হবে। আওয়ামী লীগ লেগে আছে স্বৈরাচার, তার থেকে আমরা বাঁচতে হবে, তাতে আমরা মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকলে তো দেশটা উন্নত হবে। আমি এই কথাগুলি আমি জামাতকে বলবো, এনসিপিকে বলবো, বাম সংগঠনগুলিকে বলবো, এবং হচ্ছে আমাদের যে দূরদর্শী যে আমাদের গভর্নমেন্ট প্রধান জনাব তারেক রহমান স্যারকে বলবো একটু ধৈর্য ধরে, ওরা যদি 10টা কথা বলে, আমরা না একটা কথা বলবো, বলে আমি আমাদের কাজগুলি এগিয়ে নিয়ে যাব এবং দেশটাকে আমরা অন্ততপক্ষে মধ্যমায় বা আরেকটু উচ্চতর জায়গায় নিয়ে যেতে পারি, এই চেষ্টাটা করব। এই কথাটা আমি বলার জন্য আমি ভিডিওটা করছিলাম। আর একটা কথা হচ্ছে যে হাসিনা এখানে এসে তার তো বিচারের আসলে তার বিচার নিয়ম মাফিক হবে, এটাই নিয়ম। কিন্তু এখানে এসে যে রাজত্ব করবে বা করবে, এটা হতে দেওয়া যাবে না। এটা হতে দিলে বাংলাদেশের উন্নতি হবে না। কে ক্ষমতা থাকবে আর থাকবে না, বা হাসিনা যদি আবার বা হাসিনার সান্ডবন্ড যেই এখানে এই ক্ষমতায় আসুক, ওরা প্রচণ্ড যান প্রাণের চেষ্টা করতেছে যে এই দেশের আবার রাষ্ট্র ক্ষমতায় না হলেও অন্তত পক্ষে বিরোধী দল হওয়ার জন্য হলেও ওরা একটা চেষ্টা করতেছে এখানে অর্থাৎ বাংলাদেশে ঢুকতে এন্ট্রি করার চেষ্টা করতেছে, ঢোকার চেষ্টা করতেছে। ঢুকলে আমার দেশ উন্নত হবে না। যে আমাদের জনাব তারেক রহমান যে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিঘ্ন হবে।
এই কথাটা আমি বলছিলাম। আর যেটা বলতে চাই সেটা হলো যে তারেক রহমান স্যার আহ, আহ, যে এই যে মানে এই বিরোধী দলের থেকে আমি তারেক রহমানকে বলতেছি না, যে আওয়ামী লীগ ফ্যাসিস্টের কথা বলতেছি, যে তারা যে বিরোধী দল যখন বা একটা দূরে থাকে, এর আগেও যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনও কিন্তু হাসিনা এভাবে কৌশলে ঢুকে পড়ছিল। এবং হাসিনার পেছনে যে ইন্ডিয়ান যে যে বুদ্ধি, সে বুদ্ধিতে ঢুকে পড়ে শেষে আমাদের বিএনপির একটা ক্ষতি করছিল আর কি। তো ওইভাবে এই যে এটা শুধু আওয়ামী লীগের বুদ্ধি নয়, এর সাথে ভারতের বুদ্ধি আছে। তো এই বুদ্ধির মধ্যে আন্তর্জাতিক বুদ্ধি আছে, দেশীয় বুদ্ধি আছে। এগুলি বিবেচনা করে আমাদের চলতে হবে আর কি। অতএব আমরা নিজেরা যদি গ্যাঞ্জাম করি, তাহলে তো আমার দেশের উন্নয়ন বিঘ্ন ঘটবে। ঠিক আছে, যে আমার বিএনপি সরকার 10 বছর 20 বছর যদি সে দেশ সুন্দরভাবে চালা, দেশটাকে উন্নতি করতে পারে, আপনারা হেল্প করেন। আর যদি ভোটে নেক্সট টাইম যখন 5 বছর পরে ভোট হবে, ভোটে যদি আপনারা কেউ জিততে পারেন, জিতবেন। এটা তো গণতান্ত্রিক একটা সিস্টেমে নিয়ে যাচ্ছেন আমাদের জনাব তারেক রহমান, কোনো প্রবলেম নাই, যাবেন। কিন্তু আপনারা এভাবে মানে অকথ্য ভাষায় গালাগালি করবেন, এটা ঠিক না। এগুলি আপনাদেরকেও বন্ধ করতে হবে, বন্ধ করে সরকারকে সহযোগিতা করতে হবে। এখন আমরা বলতেছি যে আপনারা সরকারকে সহযোগিতা করতে, বা গভর্নমেন্ট বলতেছে, তার মানে এই না যে সরকার দুর্বল, আপনারা গালাগালি করেই যাবেন, এটা তো হয় না। তো আর গালাগালি আর এই বিএনপির ভিতরে জানি না আপনাদেরকে এই বুদ্ধিগুলি কে দেয়, যে যে তারেক রহমান স্যারকে একটা বেচারা, উনি তো খুবই একটা ভদ্র জেন্টেলম্যান, ওনাকে দেশে কোনো ক্ষতিও করে নাই। কেন হচ্ছে, উনি নির্যাতিত, ওনার বাবা গেছে মারা এই দেশের উন্নয়ন করার জন্যে, ওনার মা মারা গেছেন, উনি এখনও কতটা বছর বিদেশ থাকলেন, কষ্ট করলেন। তো এদেশে এসে যে দেশটার কেন আসছেন, আপনাদেরই উন্নতি করার জন্য। ওই নাসিরুদ্দিন, এই দেশের উন্নতি হলে কি নাসিরুদ্দিন পাটোয়ারির উন্নতি হবে না? সার্জিদ আলমের এদের কি উন্নতি হবে না? সবারই উন্নতি হবে। তো ঘটনা হচ্ছে যে আপনারা যদি এভাবে গালাগালি করেন বা কারো কথা শুনে, জামাতের কি উন্নতি হবে না? সবারই উন্নতি হবে, তাহলে দেশ উন্নতি হবে না। তো আমি আবারও বলি, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি এর মধ্যে খবরে দেখলাম যে আমাদের রাষ্ট্রপ্রধান যে জনাব তারেক সাহেব, উনি চীন সফরে গেলেন, এর মধ্যে প্রথম মালয়েশিয়ায় গেলেন, এবং উনি আরও কিছু কিছু দেশ যেতে চান। তো তার মধ্যে আমি যেটা শুনতে পাচ্ছি যে উনি ইন্ডিয়া যাবেন। কিন্তু ভাই, আমি তারেক স্যারকে বলবো যে আপনি এখনই ইন্ডিয়া কেন যাবেন আমি বুঝতেছি না। কারণ ইন্ডিয়া, আমি তো বললাম যে আমি অনেক দেশকে বিশ্বাস করি, কিন্তু ইন্ডিয়াকে বিশ্বাস করি না। হ্যাঁ, ইন্ডিয়া আমাদের কিছুটা উপকারে আসে, সেটা হচ্ছে যে ওদের দেশে, আমাদের দেশে অনেক রুগী ট্রিটমেন্টে যায়, তারপরে ওদের দেশ থেকে আলু পেঁয়াজ টিয়াজ কিছু কিছু আসে, এই তো, এর বেশি কিছু না। কিন্তু তার বিনিময়ে হাসিনা কী করলো? হাসিনা মতো সবাই এরকম করবে না, কিন্তু তার বিনিময়ে ওই ওদের একটু হেল্প নিলেই ওরা তখন এই বাংলাদেশটাকে নিজের একটা দেশ ভাবে আর কি। তখন এখানে যা ইচ্ছা তাই শুরু করে দেয় ওরা, তখন দেশটাকে যা ইচ্ছা তাই শুরু করে দেয়। যখনই ওখানে আমার রাষ্ট্রপ্রধান যখন ওখানে সফরে যাবে, তখন এই বিভিন্ন কায়দা কৌশল করে এটাকে আবার হচ্ছে বিভিন্ন সুবিধা, ভিসা টিসা, চিকিৎসা, ট্রিটমেন্ট, এগুলো বলে এগুলি আবার হচ্ছে বিতর্কের মধ্যে ফেলে দেবে। তো আর এগুলি আমরা চাই না। আমরা চাই, আমি জনাব তারেক রহমানকে চাই, আপনি ইন্ডিয়া যাবেন, এটা আপনি সরকারি সফর হিসাবে যেতে পারেন। সেটা আমি জানি না আপনি কার বুদ্ধিতে যাচ্ছেন বা যেতে যাচ্ছেন, সেটা আপনাকে আমরা মানা করতে পারি না, আপনি যান। কিন্তু আমি লাস্টে একটা কথাই বলবো জনাব তারেক রহমানকে, যে এই ইন্ডিয়ার কারণে আমার দেশের কিন্তু বহুত ক্ষতি হয়েছে। ৭১-এর যুদ্ধের পর ওটা ছিল লোক দেখানো, তারা একটা হেল্প করলো, হেল্প করার পরে যে বাংলাদেশটা একটা স্বাধীনভাবে
একটু হাসি মুখে প্রত্যেকটা মানুষ এখানে থাকবে, একটা দিনের জন্য 55 বছর একটা মানুষকে হাসতে দেয়নি এই ইন্ডিয়া। সে দেশে আপনি যান, অসুবিধা নাই। হয়তো অনেকে আপনাকে বলবে, বুদ্ধি দিবে যে ইন্ডিয়া যাওয়া দরকার আছে, ওই যে চিকিৎসা করার জন্য আর কিছু আলু পটল মরিচকে জন্য। এটা আমরা অন্য জায়গা থেকেও পারবো, আমাদের দেশেও আপনাকে এই যে ইন্ডিয়ার সাথে আমাদের বহুদিন নজর লেনদেন নাই, তা আমাদের দেশে কি আলু মানুষ কি না খেয়ে থাকে না। আর যদি যে যান, কিন্তু আমি লাস্টে এটুকুই বলবো যে আমার যে আত্মমর্যাদা, তারা যে আমাদেরকে তুচ্ছ জ্ঞান করে, আমাদেরকে ওই সামান্য একটু ওই মরিচ পেঁয়াজ দিয়ে আর একটু চিকিৎসার জন্য আমাদের যে এক রকমের যে খোঁটা দেয়া, যেটা বাংলা ভাষা বলে খোঁটা দেওয়া, আমাদেরকে গন্তির মধ্যেই ধরে না তারা। আমাদেরকে যখন তখন আবার বলে যে আমাদেরকে এক ঠকা দিলেই মানে বাংলাদেশ শেষ হয়ে যাবে, কি বলে না বলে। তো একটা কথা আছে যে একটা মানুষ যখন কারো ক্ষতি করতে চায় তখন তার সাথে মিশতে চায়, ক্লোজ হতে চায়। তো ইন্ডিয়া তো বুদ্ধি তো বাংলাদেশের চেয়ে কম না। ও এখন দেখতেছে যে এই বাংলাদেশের ক্ষতি ওই যে কয়েকদিন পুশ ব্যাক করতে চাইছিল, এখন দেখতেছে ওইভাবে পারে নাই। এখন জনাব তারেক রহমানকে ডাকার জন্য ব্যাকুল হয়ে গেছে। ওখানে কেন যাচ্ছে না, মানে ওখানে গেলে ওই যে ক্ষতি করতে হলে আগে কাছে নিতে হয়। জনাব তারেক রহমানকে ওখানে ডেকে বাংলাদেশকে আবার কবজা করার একটা পাঁয়তারা চলতেছে। অথচ ইন্ডিয়ার ভূ রাজনীতি বলি আর যাই বলি, ইন্ডিয়ার কিন্তু সেই অবস্থা কিন্তু এখন নাই, আগের মতো নাই। যার ফলে এই আর মোদির কাজই হচ্ছে সবার সাথে একটা করে গ্যাঞ্জাম বাঁধা দেওয়া। আর ওদের দেশের নিজের দেশেই এখন তার অবস্থা ভালো নাই। ওখানকার ছাত্রছাত্রীরা বা প্রত্যেক দিন গ্যাঞ্জাম করতেছে, মোদির বিরুদ্ধে আন্দোলন করতেছে। তো আমি লাস্টে এটুকুই বলবো আমাদের রাষ্ট্রপ্রধানকে যে আপনি যান, আপনি গেলে আমরা তো মানা করতে পারি না। জনগণ হিসেবে খালি এটুকুই বলবো যে যান, কিন্তু বিগত সরকারগুলি যে ইন্ডিয়ার সাথে যে দহরম মহরম করে এই দেশের ক্ষতি করছে, এই ইলেকট্রিসিটি নেওয়া গ্যাস নেওয়া, এই বিভিন্ন কারণ দেখায় আমার দেশটাকে লুটপাট করে ফেলছে, আমার দেশের বহু লোককে মেরে ফেলছে ইন্ডিয়ার রয়ের বুদ্ধিতে, এই ইন্ডিয়ান সরকারের বুদ্ধিতে। কাঁটাতারে আমাদের লোকগুলি ঝুলে থাকতো, কোনো বিচার হয়নি, পাইনি কিন্তু আমরা বিচার। তো আপনি যান, কিন্তু এগুলির সমাধানগুলি ওখানে যাতে হয়। আর আত্মসম্মান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আত্মসম্মান নিয়ে ভারতের সাথে থাকতেন, ওই আত্মসম্মানটা যেন থাকে আমাদের। এখন হয়তো অনেকে বলবেন যে ইন্ডিয়া তো আমার পাশের দেশ, ওদেরকে সবসময় লাগে পাশের দেশের মধ্যে লাগে, কিন্তু তাদের সাথে মিশতে গেলে যে আমাদের যে আবার বড় ধরনের ক্ষতি করে ফেলে দেয়। এই হাসিনাকে কট করে আমার দেশের যে কি ক্ষতিটা করছে, কত টাকা নষ্ট করছে, আজকে যদি হাসিনা এত টাকা নষ্ট না করতো, তাহলে আজকে আমাদের দেশে যে তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, এই যে ইলেকট্রিসিটির সমস্যা, ব্যাংকিং সমস্যা, শেয়ার বাজারের সমস্যা, পড়ালেখার সমস্যা, বিভিন্ন সমস্যা, এগুলি কিছুই থাকতো না। যত টাকা নিয়ে গেছে এক একটা মিনিস্টার, এক একটা শিল্পপতি, এক একটা হাসিনা নিজে, এমনকি ওদের ওই আমলের যে একটা গায়িকা ছিল, নায়িকা ছিল, তারা পর্যন্ত কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে দেশ থেকে। এই টাকাগুলো থাকলে আজকে বাংলাদেশের এই সমস্যাগুলি হতো। আজকে আমাকে এত কথা বলতে হয় আমাদের। তো আমি একটা ক্ষুদ্র মানুষ হিসেবে জনাব তারেক রহমানকে এটাই বলবো যে আপনি ইন্ডিয়া সফরে যান, সেটা আপনার মন্ত্রী পরিষদ আছে, আপনার নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলাপ আলোচনা করে যান। কিন্তু বাংলাদেশের মান সম্মান, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে সার্বভৌম, বাংলাদেশ তো নিজে একটা দেশ, তো স্বাধীন একটা দেশ। এই স্বাধীনতা যাতে আমার এতটুকু এক বিন্দু ক্ষতি না হয় স্বাধীনতার, এবং কোনো অর্থনীতির থেকে শুরু করে কোনো কিছু যাতে ক্ষতি না হয়। ওরা আমার দেশে সম্মান নিয়ে আসবে, আমার দেশের লোক সম্মান নিয়ে দেশে যাবে, যেভাবে আমরা অন্যান্য দেশে যাই। আমরা বাণিজ্য হলে সম্মান নিয়ে তাদের সাথে যেভাবে হয়, লিগাল যে বাণিজ্যটা হয় সেভাবে বাণিজ্যটা হবে। এই তো, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আর যেটা শেষে বলিও যে নাসিরুদ্দিন পাটোয়ারি এর একটা মেন্টালি প্রবলেম মনে হয় আছে, অথবা
কোনো পলিটিক্স থাকতে পারে, যে হাসিনা আসার একটা রাস্তা তৈরি করার জন্য এই বিভিন্ন বিএনপির সাথে বিভিন্ন দলের গ্যাঞ্জাম লাগায় দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো একটু ভাববেন, চিন্তা করবেন, আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে এগুলি দেখবেন। এই তো। আর পারতপক্ষে তারা যেহেতু বিরোধী দল, জামাতও বিরোধী দল, আবার শুনতেছি জামাতের মধ্যে নাকি কিছু কিছু পার্ট হয়েছে, এগুলো ঠিক না। আমার দেশটাকে উন্নতি হোক, যেমন শ্রীলঙ্কা কিছুটা উন্নতি করছে, আমার দেশটা আরও উন্নতি হোক, তারপরে আপনারা পাটপুট হয়ে যান। এখন পাটপুট হওয়ার দরকার নাই। জামাতকেও বলবো সব মিলেমিশে থাকেন। আপনারা সবাই মিলে সরকারকে সহযোগিতা করেন। পাটোয়ারিকেও বলবো সরকারকে সহযোগিতা করেন, সরকারও তাদের সাথে মিলেমিশে থাকেন। এদেশের প্রত্যেকটা জনগণ মিলেমিশে থাকেন, দেশটা উন্নতি হোক। তারপর আপনারা যে যার মতো করে ভাগ হয়ে যান বা ইয়ে করেন, এটাই। বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। আমাদের আপসীর নেত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্রের সূচনা করে দিয়ে গেছিলেন, যিনি বাংলাদেশের তার সময় বাংলাদেশের দ্রব্যমূল্য প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল, কম ছিল, দাম কম ছিল, মানুষ এত শান্তিতে বসবাস করছে। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন। এবং আমাদের তার ছেলেও এত সুন্দরভাবে বাংলাদেশটাকে এত একটা শান্ত পরিবেশে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক তারও ভালো করুন। জনাব তারেক রহমানের ভালো হোক। আমার প্রিয় ভাবি, মমতাময়ী ভাবি, যার বুদ্ধিমত্তা এবং আমার জনাব তারেক রহমানের বুদ্ধিমত্তা দিয়ে এই দেশ এগিয়ে যাচ্ছে, জনাব জুবাইদা ভাবি, তাকে শ্রদ্ধা। এবং আমাদের পরিশেষে আমাদের যারা মন্ত্রী পরিষদে আছেন, যারা দেশ পরিচালনা করেন, তাদেরকেও সালাম জানাই, স্যালুট জানাই। তা আপনারা সুন্দরভাবে দেশটা এগিয়ে নিয়ে যাবেন এবং বুঝবেন যে আওয়ামী লীগের পলিটিক্স কার মধ্যে দিয়ে কী করতেছে। খালি এক জায়গায় ভারতে গেলেই আমার দেশ উন্নতি হয়ে যাবে এমন না। এই যত ঝামেলা পাকা এই শেখ হাসিনা বিগত আমার বয়স থেকে আমি দেখতেছি, যত এই বঙ্গবন্ধুর এই পরিবার ঝামেলা পাকা, আবারও ঝামেলা পাকানোর চেষ্টা করতেছে। বিএনপির সাথে বিভিন্ন জনের সাথে গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করতেছে। সবাই মিলেমিশে থাকেন। আর শেষে একটা কথা বলি, মন্ত্রী পরিষদের একটা বিষয়টা কথা বলি জনাব তারেক রহমান স্যারকে। সেটা হচ্ছে যে আপনি মন্ত্রী পরিষদের যে দেখা যাচ্ছে যে একটা মন্ত্রণালয়ে 2-3টা মন্ত্রণালয় বলে একজন মন্ত্রীকে আপনি দিয়ে রাখছেন, সে হয়তো বেচারা একা পারতেছে না সবগুলি। আপনি সেখানে লাগবে 2জন লোক, ওখানে আপনি 2জন ইনক্লুড করে দিলেন। আবার কিছু কিছু মন্ত্রী আছে যারা হচ্ছে কোনো কাজই করে না, অথচ একটা ফ্ল্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। এগুলি মন্ত্রী মিনিস্টার আপনি দেখে, আমাদের নাটোরের জনাব রুহুল কুদ্দুস দুলুভাই, উনি কিন্তু মেধাবী। উনি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই কিন্তু রাজনীতি শিখছেন। এবং উনি কী করে বিএনপি রাজনীতি এবং গণতন্ত্র কীভাবে এগিয়ে নিয়ে যেতে উনি জানেন। তো জনাব তারেক রহমানকে বলবো যে উনি যেহেতু ওনার একটু বয়স হয়েছে এবং রাজনীতি ভালো বোঝেন এবং রাজনীতি একটা বেশ, উনি চরম অভিজ্ঞ একজন মানুষ। এই মানুষটাকে প্লিজ আপনার কাছে আবারও বিনতি, এর আগে ভিডিওগুলোতে বলছি, তাকে একটা ভালো মিনিস্টার একটা আসন দিবেন, একটা আসন দেন। দেখবেন যে ওই অন্য যাদেরকে দিয়েছেন, যারা মিনিস্ট্রি মানে চালাতেই পারে না, যারা হচ্ছে দেশের উন্নতি হয় কী করে, গণতন্ত্র হয় কী করে জানেই না, দপ্তর চালাইতে পারে না, ওগুলো বাদ দিয়ে এই আমাদের দুলুভাইকে একটা দপ্তর দেন, ভালো একটা মন্ত্রণালয়ের। দেখেন যে আপনি নিজে পরীক্ষা করে দেখেন, বাংলাদেশের উন্নতি অবশ্যই ত্বরান্বিত হবে এবং ওপরের দিকে যাবে, উচ্চমাত্রায় যাবে। আমি এই বলে দেশটা শান্তিময় হোক, বাংলাদেশ উন্নতর হোক এবং হচ্ছে সব দল, বিএনপি সহ বিরোধী দল যারা আছে, জামাত, এনসিপি, প্রত্যেকে ভাই সবাই মিলেমিশে থাকুক এবং দেশটা উন্নতি হোক। আমাদের পরবর্তী প্রজন্ম যারা সুন্দর সোনার বাংলাদেশ পায়। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তিনা কামনা করছি। আমাদের
আমাদের আপসের নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন, এবং হচ্ছে বাংলাদেশকে উন্নতি করার জন্য আল্লাহ পাক তাকে সহায়তা করুন। এবং আমাদের দুলুভাই দিনরাত পরিশ্রম করেছেন, আল্লাহ পাক তাকেও আল্লাহ পাক আরও সম্মান দান করুক এবং এগিয়ে যেতে পারে, এই কামনা করছি। এবং আমার দুলুভাইয়ের জন্মদিন গেল গতকাল। আমার দুলুভাই আমাদের নাটোরের, আমার নাটোর বলতেই আমার দুলুভাইয়ের জন্মদিনে তার অনেক অনেক শুভকামনা করি। তিনি যেন সুন্দরভাবে আমাদের নাটোর সহ গোটা বাংলাদেশের জনগণের উপকার করতে পারেন। তারেক রহমান স্যারের হাত ধরে তারেক রহমান স্যারকে হেল্প করতে পারেন, সহযোগিতা করতে পারেন, একই সাথে কাজ করে যেতে পারেন এবং বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আমি এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।